আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে কি করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। সুদানে আরএসএফের হামলায় 4 শতাধিক মানুষের মৃত্যু। এবং সর্বশেষ থাকছে শত শত বাংকার উড়িয়ে দিল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে কি করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে, তখনই তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগের বিরুদ্ধে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশের পারমাণবিক স্থাপনায় সামরিক পদক্ষেপ নিতে তিনি পিছপা হবে না, যদি তারা তাদের কার্যক্রম থেকে বিরত না থাকে। খবর এনডিটিভির। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তি বিলম্বিত করার জন্য অভিযুক্ত করেছেন এবং দাবি করেছেন তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি। গেল শনিবার ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সাক্ষাতের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি তারা আমাদের উপর নজর রাখছে। ট্রাম্প আরও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তেহরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মতো কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিবেচনায় আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, অবশ্যই আছে। তিনি আরও বলেন, ইরানিদের কঠোর প্রতিক্রিয়া এড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ তারা পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি। এদিকে ইরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। সুদানে আরএসএফের হামলায় 4 শতাধিক মানুষের মৃত্যু। সুদানের দারফুরে আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর সাম্প্রতিক হামলায় 400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যের বরাতে এই কথা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার 15 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দারফুরের এল ফারেস শহরের আশপাশের শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ স্থল ও বিমান হামলা চালায় আরএসএফ। তাদের লক্ষ্য ছিল এল ফারেসের দখল নেওয়া। জাতিসংঘ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত 148 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পেরেছে। তবে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বিবিসিকে জানান, তাদের তথ্য যাচাই প্রক্রিয়া চলছে। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য মতে নিহতদের সংখ্যা 400 জন ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত 9 জন ত্রাণকর্মী রয়েছেন বলেও জানিয়েছেন জাতিসংঘ। বিবিসি বলছে, এল ফাশের আশপাশের অবস্থিত জামজাম ও আবশ্যক শরণার্থী শিবিরগুলোতে 7 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে, যাদের অনেকেই দুর্ভিক্ষের মতো চরম সংকটে দিন কাটাচ্ছেন। শনিবার এক বিবৃতিতে আরএসএফ দাবি করেছে, তারা বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায়নি, বরং জামজামে ঘটে যাওয়া সহিংসতার দৃশ্যগুলো সাজানো হয়েছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তবে পরদিন আরএসএফ আবার ঘোষণা করে তারা সফলভাবে শিবিরটি মুক্ত করেছে এবং দাবি করে সেনাবাহিনী জামজাম শিবিরকে সেনাঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল এবং সাধারণ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছিল। শত শত বাংকার উড়িয়ে দিল পাকিস্তান। শত শত বাংকার উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, গত 2 মাসে অন্তত 979টি বাংকার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোহাট শান্তি চুক্তির আলোকে খুররম জেলার উপজাতি এলাকায় গত 2 মাসে মোট 979টি বাংকার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। সরকারের সূত্রে এই তথ্য জানানো হয়েছে। এই বাংকারগুলো উভয় পক্ষের দখলে থাকা এলাকায় অবস্থিত ছিল। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখন চুক্তির পরবর্তী ধাপ সকল পক্ষের কাছ থেকে অস্ত্র সংগ্রহ ধীরে ধীরে শুরু করা হচ্ছে। সরকারি প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত 3 মাসে মোট 1984টি যানবাহনের মাধ্যমে খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়েছে দুর্গত এলাকায়। এছাড়া বাগান বাজারে দোকান ও ভবন সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অর্থ বিতরণ চলছে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাইবার পাখতুনখোয়ার চিফ সেক্রেটারি সৈয়দ শাহাব আলী শাহ জানান, খুররমে শতভাগ বাংকার ধ্বংস করা হয়েছে এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, এলাকায় স্থানীয় জিরগা চলছে এবং এবারে একটি স্থায়ী শান্তি ঘোষণার দিকে অগ্রসর হওয়া হচ্ছে। তিনি সেক্রেটারি আরও জানান,
একই শান্তি কাঠামো আওতায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে তাল পরাচিনা সড়কে, যা গত কয়েক মাস ধরে নিরাপত্তার হুমকি মুখে ছিল। উল্লেখ্য, সম্প্রতি উপজাতি সহিংসতায় খুররমে 130 জনের বেশি মানুষ নিহত ও বহু আহত হয়। দীর্ঘ 50 দিনের আলোচনার পর চলতি মাসের শুরুতে উপজাতি নেতাদের মাধ্যমে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। উভয় পক্ষই গ্রাউন্ড জিরগার সহায়তায় 14টি শর্তে একমত হয়, যার মধ্যে ছিল ব্যক্তিগত অস্ত্র সরকারকে জমা দেওয়া এবং বাংকার ধ্বংস করা।